তুমি দুষ্টুমি করছো কেন? খুব দুষ্টুমি করছো। হ্যালো এভরিওয়ান, আমরা দেখো ভোর ভোর উঠেই কিন্তু চারজনে বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। মানে যাব হচ্ছে আমরা মায়াপুর স্কন মন্দিরে। ঠিক আছে, এইটা লুকটা ভালো আছে। নতুন জুতো, নতুন জামা। দেখি কটা জামা পড়েছো দেখো। এখানে একটা ব্লু জামা পড়েছে, একটা কালো জামা আমি দিয়েছি ভাইপোটা, দুটো পড়েছে। আর এদিকে রানা দেখো, রানা এখানে দেখো নতুন জামা পড়েছে, মামা নতুন জামা পড়েছে, রানা নতুন জুতোও পড়েছে। চলো। তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত আওয়াজ কিসের। হ্যাঁ, আমরা গিয়েছিলাম অষ্টমীর দিন আর ঢাক বাজছিল, আর আমি পরে নিয়েছিলাম একটা সুন্দর কুর্তি, বাট হাতাটা লাগানো হয়নি কারণ সেই সময় কেউ হাতা লাগিয়ে দেওয়ার মতো ছিল না। তো যাই হোক, এখন অবশ্য লাগিয়ে নিয়েছি হাতাটা। আর আমরা কিন্তু চারজনে মিলে মায়াপুরের উদ্দেশ্যে যাচ্ছি। তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। বুড়ি ছোটোদের আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। দেন আমরা কিন্তু হেঁটে হেঁটে অটোতে উঠেছিলাম, কারণ অত সকালবেলা রিক্সা আমরা পাইনি। তবে সেখান থেকে আমরা ট্রেনে উঠে গেছিলাম। 3 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু চলে এসেছিলাম কৃষ্ণনগরে বা কৃষ্ণনগর সিটিতে। আর আমরা এসেছিলাম কৃষ্ণনগর লোকাল ধরে। আমাদের বেলঘড়িয়া থেকে আসতে সময় লাগে পুরো 3 ঘন্টা। দেন সেখান থেকে কিন্তু আমরা নেমে অটো করে আমরা এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে। ঘাট বলতে যেই ঘাটটা আমরা পার হব, কোন ঘাট সেটাও দেখাচ্ছি। তবে ট্রেনে মনে হয় ভাড়া নিয়েছিল আমাদের 25-30 টাকা করে। আর এই যে আমরা ঘাটে চলে এসেছি, স্বরূপগঞ্জ হুলোর ঘাট। এখানে ঘাট পার হতে তোমাদের 3 টাকা করে লাগবে। আর আমরা যে অটো ধরে এসেছিলাম আমাদের বাড়ির থেকে, ওখানে আমাদের 12 টাকা করে লাগে। আর ট্রেনে বললাম 25-30 টাকা, আর এই ঘাটে লাগবে 3 টাকা করে। তারপর কিন্তু আমাদের আবার কিসে করে যেতে হবে আমি তোমাদের বলছি আর বা ডিটেলসে বলবো। তোমরা তার জন্য স্কিপ করো না, বুঝতে পারবে না। যারা প্রথমবার মায়াপুরে আসো তাদের জন্য উপকার হবে বা কাজে লাগবে। আর যারা এসেছো ভুলে গেছো তাদেরও কাজে লাগবে, তার জন্য আমার ব্লগটা বানানো। তো দেখতে পাচ্ছ ঘাটে এসে কিন্তু আমরা এখন নৌকাতে উঠে গেছি আর এবার নদী পার হয়ে নেব। টিকিটটা কই? এখানে চাইবে ব্যাগের এখানে মধ্যে। চাইবে। নদী পার হলেই তোমরা প্রচুর মন্দির দেখতে পারবে, প্রচুর হোটেল দেখতে পারবে। তো আমরা হাঁটা শুরু করেছি আর বাজরংবালির মন্দিরটা দেখলাম। আমরা হাঁটছি এই কারণে আমাদের খুব খিদে লেগে গেছিলো। আমরা ব্রেকফাস্টটা করবো বলে একটু হাঁটছিলাম। তো লুচি আর তরকারি আমরা নিয়ে নিলাম। আর তোমাদের একটা কথা বলা হয়নি, এরকম ভাই ভিডিও করে দিচ্ছিলো আমাকে। সেটা হচ্ছে যে আমরা ট্রেন থেকে নেমে যে অটোতে উঠেছিলাম সেটা ভাড়াটা বলা হয়নি। সেটা ভাড়াটা 30 টাকা করে পার হেড লাগে। তারপর সেখান থেকে অটো থেকে নেমে আমরা ঘাট পার হলাম 3 টাকা দিয়ে। তারপর একটু হেঁটে এসে ব্রেকফাস্ট করে এখন আমরা আবার টোটো ভাড়া করে মন্দির দেখতে দেখতে বা হোটেল দেখতে দেখতে এখন যাচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে। তোমরা বুঝতে পেরেছো আশা করি। ট্রেন থেকে নেমে অটো, দেন তোমাদের ঘাট পার হয়ে টোটো করে কিন্তু চলে আসতে হবে মায়াপুর স্কন মন্দিরে। আর এই টোটোর ভাড়া নেবে পার হেড 15 টাকা করে। আর এই মন্দির কিন্তু খুবই বড় মন্দির, যার নির্মাণ কিন্তু এখনও চলছে। খুব শিগগিরই আশা করি শেষ হয়ে যাবে মন্দির নির্মাণের কাজ। তো চলে এসেছি মন্দিরের গেটের সামনে, আর 1 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করব এখন। দেখতেই পাচ্ছ। আর দেখো কত লোক। আর যেহেতু অষ্টমী দিন এসেছিলাম প্রচুর গরমও ছিল, কারণ রোদ্দুরের তাপটা অনেক বেশি ছিল। তো আমরা দেখো প্রবেশ করে গেছি, আর এখানে কীর্তন হচ্ছিলো। এখানে সব সময় বলতে গেলে কীর্তন কোথাও না কোথাও মন্দির প্রাঙ্গণের আশেপাশে হতে থাকে। তো মন্দিরের গেটের সামনে দেখো আমি একটুকুনি ভিডিও করে নিচ্ছি। খুবই সুন্দর লাগে এই জায়গাটা আমার, বা পুরো মন্দিরটা। আর এখানে দেখো মন্দিরের বা টেম্পেলের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। মঙ্গল আরতি কটার থেকে শুরু হয়, কখন সন্ধ্যা আরতি হয়, কখন ভগবত পাঠ হয়, A to Z। দেন আমরা টিকিট কেটে নিচ্ছি। আর টিকিট মূল্য এখানে কিন্তু মানে মহাপ্রসাদের 40 টাকা থেকে শুরু 80 টাকা পর্যন্ত আছে। আমরা 80 টাকারই আমরা 3টে কেটে নিলাম। আমি ভাই আর রান্না মহাপ্রসাদ গ্রহণ করব তার জন্য। দেন আমরা কিন্তু মন্দিরের ডান দিক থেকে হাঁটা শুরু করেছি। আর এখানে দেখো অনেক জামা কাপড়ের দোকান আছে। তো যাওয়ার সময় আমি জামা কাপড় কিছুই দেখিনি, বাট আসার সময় দেখেছি আর কিনেছিও। সবটাই শেয়ার করবো, স্কিপ করো না। আশা করি খুব ভালো লাগবে। মন্দিরের চারিদিকটা এত সুন্দর আর এত কিছু দেখার আছে যে কি বলবো। দেখো এখানে বৈষ্ণব সমাধি ছিল এটা। তারপরে মন্দিরের অপোজিটে বসার জায়গা আছে, ওখানে কিছুক্ষণ আমি মাম্মামকে নিয়ে বসেছিলাম। রানা
আর ভাই একটু ঘুরে নিল। দেন মামাম একটু বেশি দুষ্টুমি করছিল সেই নিয়ে, কেন জানি না। তারপরে কিন্তু আমরা আবার সবাই মিলে মন্দিরের চারিদিকটা ঘোরা বা ঘুরে দেখানোর বা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, বা আমরা নিজেরাও তো দেখেছি। এই মায়াপুর মন্দিরে কিন্তু আমি প্রথম আসিনি, এই নিয়ে 4 বার হয়ে গেল আমার মায়াপুর মন্দিরে আসা। যেহেতু আমি তখন ব্লগ করতাম না, তোমাদের দেখাতে পারিনি বা শেয়ার করতে পারিনি। এই যে জুম করে দেখালাম, এখানে কাশফুল হয়েছে, তো জানোই পুজোর সময় কাশফুল তো থাকবেই, বাট সেই সময় শেষ হয়ে হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ মিউজিয়ামটা, এই মিউজিয়াম একটা শো হয় যেটা আমি আগেও 2 বার দেখেছি। এখানে অনেক কিছু দেখায়, 20 মিনিট করে সময় নেয়, 40 টাকা করে টিকিট মূল্য, যেটাকে বলে ডিজিটাল থিয়েটার। তো তোমরা চাইলে দেখতে পারো, বেশ সুন্দরই লাগে। আর পুরোটা হচ্ছে তোমার এসি রয়েছে, তো অসুবিধা হয় না বা গরমও লাগে না। তো আমি যেহেতু দেখেছি, আর মামাম খুব দুষ্টুমি করছিল না কেন, মানে এতদিন নিয়ে ওকে বেরিয়েছি, কোনোদিন এত দুষ্টুমি করেনি যতটা ও সেই দিনকে করেছিল, যেদিনকে আমরা মায়াপুর গেছিলাম। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর না? আমি ভাবছিলাম চড়বো, কিন্তু সময় ছিল না, আর আমরা পুরো আধা ঘন্টার মধ্যে ঘুরে কভার করেছি। আর এই যে গৌরাঙ্গ কুঠি দেখতে পাচ্ছ, এখানে স্বল্প মূল্যে কিন্তু তোমরা থাকতে পারবে। এই দেখো খুব সুন্দর, ভেতরটা আমি যাইনি, এখানটা কিন্তু অনেক কম ভাড়াতে তোমরা থাকতে পারো। এই দেখো এখানে লাইন দিয়ে ঘর রয়েছে, বেড়ার ঘর, আর ওয়াশরুমও রয়েছে। দেন এখানে খেতে দিচ্ছিল, বা অনেক জায়গায় মহাপ্রসাদ এমনি নর্মাল বিতরণ করছিল, অনেকে বিতরণ করে না, বা সব ভবনে ভবনে প্রসাদ দিচ্ছিল। 40 টাকা আছে, 50 টাকা আছে, 60 টাকা আছে, সব থেকে বেশি 80 টাকা। তো আমরা যেটা বললাম 80 টাকার টিকিট কেটেছি। আর এখানে দেখো, যেখানে যেখানে দেখতে পারো তোমরা চৌশালা বা টয়লেট, সেখানে গিয়ে টয়লেট করবে। আর এখানে কিন্তু ঠান্ডা জলের একটা কলও আছে, তোমরা দেখে এখান থেকে খেও, তাহলে আর কিনে খেতে হবে না জল, খুব ঠান্ডা আর বেশ ভালো জল পাওয়া যায় এখানে। তো মন্দিরটা দেখো, আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দিকটা দেখো কত সুন্দর নিলিবিলি। তো ভাইকে বললাম দাঁড়া, এই জায়গাটা একটু ভিডিও করে নিই, একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। দেখো বেশ ভালো লাগছিলো মন্দিরের সামনেটায়। তো এখানে রিলস করার উদ্দেশ্যে আমি আসিনি, বা আমি রিলস করিও নি, ওই টেনে টুনে হয়তো একটা রিলস হবে কি না তাও জানি না। আমি মন্দির দেখাটাই মেন উদ্দেশ্য, রিলস করাটা না। তাও একটু করে নিলাম, যেহেতু এখন ব্লগ করি। এর আগে যতবার এসেছি কোনো দিনও আমি মানে ভিডিও করিনি, জাস্ট ফটো তুলেছিলাম, সেই ফটোগুলো এখনও আমার কাছে রয়েছে। আর ভাইকে বললাম তুই দেখা, কত কাশফুল এখনও কিন্তু রয়েছে। আর এই জায়গাটা না কেন জানি না খুবই ভালো লাগে, খুবই মানে খুবই। কেমন লাগছে এখানে এসে? জায়গাটা কেমন? মাম্মাম তুমি খুব দুষ্টুমি করছো আজকে নাকি? ও মাম্মাম, তুমি দুষ্টুমি করছো কেন? খুব দুষ্টুমি করছো তুমি। বাবা মাম্মি আবার হাম্মু দিয়েছে তো। তা চলো লেটস গো। হ্যাঁ চলো লেটস গো, হাম্মা হাম্মা করবে, চলো লেটস গো, যাই তাহলে, চলো। মাম্মাম হাই হাই, চলো ওদিকে, চলো ওদিকে যাই। গাইস আজকে মাম্মাম খুব দুষ্টুমি করছে আজকে এসে ঘুরতে এসে। আমরা চলে এসেছি আজকে মায়াপুরে ইস্কন মন্দিরে, মন্দিরটা খুব সুন্দর। তারপর দেখো ভাই আবার পোজ দিয়ে দিয়ে ভিডিও করছিল। ইস্কন মন্দিরে তো এসছি, প্রচণ্ড গরম লাগছে। আর আজকে হচ্ছে শুভ অষ্টমী, তাই তো? হ্যাঁ শুভ অষ্টমী, আজকে শুভ অষ্টমী। আর দেখো মন্দিরটা ওই দিকটা একটু কালো কালো মতো আসছে, রোদ্দুরটা রোদ্দুরটা এইদিকে আছে তার জন্য। আর আমি আজকে দেখতেই পাচ্ছি একটা কুর্তি পরে এসেছি। আর মন্দিরের এই সাইডটাও বেশ সুন্দর, এখান থেকে কীর্তন হচ্ছে সেটা দেখা যাচ্ছিল। আমরা হেঁটে চলেছি, যাচ্ছি আমরা হেঁটে হেঁটে, প্রত্যেক কটা জায়গা সুন্দর, খুবই সুন্দর জায়গা। অষ্টমী দিন সকাল সকাল মায়াপুর এসে মনটাও যেন খুব ভালো হয়ে গেল। মনটা খুব ভালো লাগছে, কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে, কারণ প্রচন্ড রোদ্দুর। মামামের কষ্ট হচ্ছে, মামাকে স্নান করিয়ে দিয়েছে এখানে এসে। মামাকে স্নান করানো হয়েছে, তাও কষ্ট হচ্ছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, অপূর্ব জায়গা, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি একটুখানি ঠাকুর দেবতার স্থানে বেশি ঘুরি বা পছন্দ করি। আমি ঠাকুর দেবতা একটু বেশি মানি বা ভালোবাসি। এদিকে আছে পদ্ম ভবন। বন্ধুরা মাঝে কিন্তু গরম লাগছিল বলে মামা আমাকে স্নানও করিয়েছিলাম, আর মন্দিরের ভিতরে আমরা প্রবেশও করেছিলাম। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা বা ফোন বা ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। আর জুতো কিন্তু কাউন্টারে রেখেই যেতে হয়। আর এদিকে দেখো আমার মামা হরে কৃষ্ণ গান করছে। নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, এটা নতুন বিল্ডিং, আর এটা তৈরি হতে প্রায় 100 কোটির উপরে কিন্তু টাকা লাগবে। আর মায়াপুরের গেটের সামনে আবার চলে এসেছি,
কারণ আমরা একটুখানি লেহেঙ্গা ঘাগরা এগুলো সব দাম জিজ্ঞাসা করছিলাম, আমরা যাওয়ার সময় নেব। বন্ধুরা কি রোদ্দুর আজকে দেখো, সেই লেভেলের রোদ পড়েছে, সেই লেভেলের রোদ, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ্দুর। আর আমরা রোদে রোদে ঘুরছি, কালো হয়ে যাচ্ছে। কালো হয়ে যাচ্ছে, আবার শ্বশুরবাড়ি যাবো আরও কালো হয়ে যাবো। আমরা ঘাগরা লাচা দেখে আমরা চলে আসলাম মন্দিরের সামনেটায়। এইখানে দেখো একটা খুব সুন্দর জলাশয় রয়েছে, এর মধ্যে প্রচুর মাছ রয়েছে। তো আমি এরকম একটা কিছু বলছিলাম, আর খুব সুন্দর লাগে এই জায়গাটা, সবাই ফটো তোলে, আমিও তুলেছি, ভিডিওর এন্ডে শেয়ার করব। দেখো কত সুন্দর। আর এবার আমরা চলে যাব গদা ভবনের সামনে মহাপ্রসাদ গ্রহণ করার উদ্দেশ্যে। আর এটা আমাদের টিকিট, 3টে টিকিট কেটে নিয়েছি। টাইম হচ্ছে 12:30 থেকে 1টা, 1টা থেকে 2টো, 2টো থেকে 2:30। ভেনিউ গদা ভবন, নো রিফান্ড নো প্লেস। এটার টিকিট মূল্য হচ্ছে 80 টাকা করে। আর এটা হচ্ছে গদা ভবন, যেখানে আমাদের খাওয়া দাওয়া হবে। স্পেশাল টিকিট 80 টাকার। আর তোমরা ভিড়টা জাস্ট একবার দেখো। এখানে কিন্তু সকালবেলা তোমরা 9টার থেকে টিকিট পেয়ে যাবে, দুপুর 1টা অবধি, তার মধ্যে তোমরা টিকিট কেটে নেবে। তো বেশ ভালোই লাগছিলো লাইন দিয়ে দাঁড়াতে। মামাম এই সময়টা চুপচাপই ছিল, তাই জন্য তোমরা দেখে বুঝতে পারবে না দুষ্টুমি করছিল, কিন্তু মাঝে প্রচণ্ড দুষ্টুমি করছিল, প্রচণ্ড ছোটাচ্ছিল আমাদের, যার জন্য আধা ঘন্টার মধ্যে আমরা ঘুরে কভার করেছি। তো প্রবেশ করছি, আর দেখো প্রবেশ করার পথেই সুন্দর জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। পদ্ম ফুলের যে পাতাটা সেটা দেখলাম। আর এই দেখো সবাই বসে প্রসাদ গ্রহণ করছে, মহাপ্রসাদ। 80 টাকার টিকিটে তোমরা মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে। চেষ্টা করবে তোমরা 80 টাকার টিকিটটা কাটার। প্রসাদটা বেশ ভালো, আর প্রসাদ তো প্রসাদই হয়, এর সাথে কোনো তুলনা হয় না। তো চলো আমরা এখন আমাদের থালিটা নিয়ে নেবো। কী কী প্রসাদ দেখে নাও। দেখতে পারলে সবাইকে থালা দিয়ে দিচ্ছে, বা থালার উপর পাতা দিয়ে দিচ্ছে। তো চলো দেখতে থাকো, স্কিপ করো না, খুব ভালো লাগবে। অল্পই দাও, ব্যাস একটাই। তো দেখতেই পারলে থালিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যতটা পেরেছি কম পরিমাণে নিয়েছি, তাই আমি এতটা খেতে পারিনি, যদিও বা মহাপ্রসাদ নষ্ট করতে নিই। এখানে ডাল আছে, ভাত আছে, আলু পটলের তরকারি আছে, পনিরের তরকারি আছে, পায়েস আছে, জল আছে, সব কিছু নিয়ে কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করে যেই আমরা বেরাবো, দেখি বৃষ্টি হচ্ছে, ভিজেও গিয়েছি আমি প্রচণ্ড পরিমাণে, তার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আমি এক্সট্রা ড্রেস ক্যারি করি সব সময়, কোন সময় কোন কাজে লাগে, যেমন মামের তেমন আমারই। আমি টপটা ক্যারি করেছিলাম, আর যেহেতু নিচে প্যান্ট পরা ছিল সেহেতু অসুবিধা হয়নি, কুর্তিটা আমি খুলে নিয়েছিলাম। এখন আমরা বেরিয়ে পড়ছি, কারণ এখন আমরা আমাদের ড্রেসগুলো কিনে বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে, বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে আমাদের খাওয়ার টাইমে। আর এই যে দেখো মন্দিরের গেট দিয়ে বেরিয়ে কিন্তু আমরা এখন লাচা বা ঘাগরা কিনে নেবো। তো আমি 2টো কিনেছিলাম, আর এই পিঙ্ক কালারের এটা একজনের জন্য কিনেছি, তাকে এখনও দেওয়া হয়নি, দেবো কাকে তোমরা সেটা খুব শীঘ্রই জানতে পারবে। তো আমি একটা পরেছিলাম মামের বার্থডের দিন ব্লু কালারের, আর একটা পরেছিলাম তোমরা রিলসে দেখেছো, ওটা কবে পরেছিলাম সেই ব্লগটা খুব শিগগিরই তোমাদের দিয়ে দেবো। তো কেনাকাটা আমি করে নিলাম। দেখো আমার ব্লু কালার যেটা, পিঙ্ক কালার সেম, জাস্ট ব্লু আর পিঙ্ক। তো কেনাকাটা করে তারপর এখন আমরা আবার টোটো করে চলে যাচ্ছি আমরা ঘাটের উদ্দেশ্যে। আর মাঝে দেখো কত মন্দির, এর আগে এই মন্দিরগুলো আমরা হেঁটে হেঁটে দেখেছিলাম ঘুরে ঘুরে, বাট এখন সময়ের অভাবে দেখা হলো না বা পসিবলও না। তো মামা মাঝে দেখো ঘুমিয়েও গেছে। তো চলে এসেছি আমরা টোটো করে ঘাটে, আর এবার আমরা ঘাট পার হব, তারপর সেখান থেকে আমরা আবার অটো করে স্টেশনের উদ্দেশ্যে যাব, দেন সেখান থেকে ট্রেন ধরে আমরা নামবো বেলঘড়িয়া, দেন অটো করে আবার বাড়ি যাব। কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি বা সময় ছিল না। তো দেখো আমরা কিন্তু অলরেডি নৌকাতে উঠে গেছি, নৌকা ছাড়লেই পৌঁছে যাব। তার আগে বলে নিই, তোমরা যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যে যেখান থেকে দেখে থাকো না কেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর মনে করে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না। তো এক্সট্রিমলি সরি মায়াপুরের ব্লগটা তো দেরি করে দেওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, বাই।